আল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, এই ঈমানদাররা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ কোন। রোজা কি ফরজ? মাহে রমজানের রোজা ফরজ, এটা বাধ্যতামূলক, করতেই হবে। এবং রোজা শুধু ফরজই না, রোজা সমস্ত রোগের ঔষধ, সমস্ত রোগের ঔষধ। এক লোকের প্রস্রাবের রাস্তায় পাথর হয়েছে, হয়নি? অনেকের হয় না পাথর? প্রস্রাবের রাস্তায় পাথর হয়েছে, ডাক্তার গেছে ডাক্তার ছিল একজন আল্লাহওয়ালা নামাজি আল্লাহর বান্দা, পরহেজগারী বান্দা। ডাক দেয়া কয়, ও ভাই, আপনি মাহে রমজানের রোজাগুলা রাখবেন। কয় মাহে রমজানের রোজা কেমনে রাখবো আমি? আমার তো পাথর হয়েছে। পাথর হয়েছে, ঠিক আছে, মাহে রমজানের রোজাগুলো আপনি রাখেন। আমি বললাম, আল্লাহ পাক বড় বড় ঔষধের চাইতে বড় ঔষধের নাম হইল আপনার এই রোগের জন্য রোজা। আপনি রাখেন। রোজা রাখছে, একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ রোজা রাখছে। 1 সপ্তাহ রোজা রাখার পরে ডাক্তারখানায় গেছে, যাওয়ার পরে আবার পরীক্ষা করছে। পরীক্ষা করার পরে ডাক্তার বলতেছেন, ও আল্লাহর বান্দা, আপনার কপাল তো খুলে গেছে। কই কি হয়েছে? বলে, গত 1 সপ্তাহে পরীক্ষা করে দেখছিলাম আপনার যে পাথর এটা আছে, কিন্তু আজকে পরীক্ষা করে দেখি আপনার পাথর নাই। কোন কি ডাক্তার সাহেব? কয়, হ্যাঁ। চিন্তা করছেন? ডাক্তার বলে যে তোমার এই পাথরটা অপারেশন করে বের করতে 50-60 হাজার টাকার দরকার প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ পাক সেটা তোমাকে করতে দেয় নাই। তুমি পবিত্র মাহে রমজানের রোজা রাখছ, রোজার বরকতে আল্লাহ পাক তোমাকে বড় বিপদ থেকে বাঁচাই দিয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? শুধু মাহে রমজানের রোজা ফরজ না, সমস্ত রোগের ঔষধ। আপনি একটা নিয়ত করবেন, আল্লাহ আজকে রোজা রাখলাম তোমার জন্য, ও আল্লাহ আমার এই মুসিবত তুমি দূর করে দিও। এমন একটা নিয়ত সাথে সাথে করবেন সেহরি খাওয়ার পরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাসাহহিরিন। সেহরি খানাওয়ালাদের উপরে আল্লাহ সরাসরি রহমত নাজিল করেন, এবং আল্লাহ কুদরতি নজর এত তাদের দিকে দেন যে এত নজর, কুদরতি নজর অন্য কারো দিকে দেন না যত কুদরতি নজর ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাসাহহিরিন সেহরি খানাওয়ালাদের দিকে আল্লাহ দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যখন সেহরি খাইবেন, সেহরি খাওয়ার পরেই সাথে সাথে একটা নিয়ত করবেন, হে আল্লাহ আজকে রোজা রাখলাম একমাত্র আপনার জন্য। ও মালিক, আমার এই মুসিবত আপনি দূর করে দিয়েন। পারবেননি? যে আমার পেট ব্যথা সারে না, দূর করে দিয়েন। আমার চোখের সমস্যা দূর করে দিয়েন, আমার গ্যাস্ট্রিক দূর করে দিয়েন। হে আল্লাহ আমার মাজা ব্যথা দূর করে দিয়েন, পা ব্যথা দূর করে দিয়েন। হে আল্লাহ আমার চাকরি নেই, চাকরি দিয়েন। একটা উসিলা নিয়ে আল্লাহর কাছে চান, দেখবেন ঠকবেন না ইনশাল্লাহ। আমি পবিত্র মসজিদের মধ্যে বলে গেলাম, ইনশাআল্লাহ আপনার রোজাটা যদি হালাল রিজিক দিয়া হয় আর যদি আল্লাহর জন্য হয়, আপনি যেই কোনো একটা নিয়ত করবেন, সেই নিয়তটা যদি শরীয়ত সম্মত হয়, আল্লাহ আপনার নিয়তকে বিফলে দিবেন না। আল্লাহ বলেন, অবশ্যই রোজাদারের নিয়তকে আমি আল্লাহ কবুল করে নিব। পারবেন না এমন একটা নিয়ত করতে? ব্যক্তিগতভাবে একটা নিয়ত করবেন, সন্তান কথা শোনে না, বেলাইনে চলে গেছে, একটা নিয়ত করেন, আল্লাহ আজকে রোজা রাখলাম, এই রোজার উসিলা নিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার সন্তানকে তুমি খারাপ পথ থেকে ভালো পথে আনো, আমার সন্তানের একটা চাকরি দিও, আমার সন্তানের ব্রেনটা ভালো করিও, আমার সন্তানের একটা উন্নত দান করিও আল্লাহ তুমি। এরকম কিছু বাবা হইয়া সন্তানের জন্য দোয়া করবেন, দেখবেন আল্লাহ বরকতের দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম